नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের জানাই স্বাগতম। তো এখন আপনাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। তো আপনারা বাড়িতে বসে হাতে থাকা মোবাইল বা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে কি করে আবেদন করতে পারেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটি পদ্ধতি এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আর এসএসসির ফর্ম যারা এখনও ফিল আপ করেনি আপনারা চটপট ফিল আপ করেন। তো চলুন আমরা ভিডিওটি ভালো করে দেখে নিই এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই। তো বন্ধুরা সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানটায় এসে সার্চ বারে আমরা সার্চ করে নেব westbengalssc.com অথবা নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন WBSSC টিচার অ্যান্ড নন টিচার রিক্রুটমেন্ট westbengalssc.com এটার উপরেও ক্লিক করতে পারেন। আপনারা এটার উপর ক্লিক করলে দেখুন আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে নীল যে লেখাটি রয়েছে যার উপর কার্সারটি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, সেই অ্যাপ্লাই নাওয়ের ওপর আপনারা কিন্তু ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু ক্যান্ডিডেট লগ ইনের পেয়ে চলে এসেছি। এখানে যে রেজিস্টার নাও বলে যে লেখাটি রয়েছে রেজিস্টার হেয়ার বলে এর ওপর আমরা ক্লিক করব। তো রেজিস্টার হেয়ারের ওপর ক্লিক করলাম। এবারে যে পেজটি এসছে এটাকে ক্রস করে দিচ্ছি আমরা। এটা ওবিসি মামলার একটা বিষয় নিয়ে এখানে লেখা রয়েছে। এবারে দেখুন বলছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটের জন্য কিন্তু একবারই রেজিস্ট্রেশন করা হবে, তাই এটা খুব সাবধানে ফিল আপ করবেন। তো আমি দুটির জন্য আবেদন করছি 9, 10, 11 দুটি ঘরেই কিন্তু চেক করে দিলাম, নীল হয়ে গেছে ঘর দুটি। এবার বলছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নাম স্কুল সার্টিফিকেটের ঠিক যেভাবে রয়েছে আপনারা ক্যাপিটাল লেটারে কিন্তু সেইভাবে ফিল আপ করে দেবেন। এবারে বলছে ফাদার্স নেম আপনার যে বাবার নাম অথবা মায়ের নাম, মাদার্স নেম যাদের বাবা নেই তারা কিন্তু মায়ের নাম দেবেন। ঠিক যেভাবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে রয়েছে আপনারা কিন্তু সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন। আমি এক্স করে দেখিয়ে দিলাম। এবার বলছে ফিজ পেমেন্ট গ্রুপ, আপনারা যদি SC ST PH হন তাহলে 200 টাকা এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট বা EWS হলে কিন্তু 500 টাকা ফিল আপ করতে হবে। আমি অল আদার্সের ঘরটি ফিল আপ করে নিলাম। সিলেক্ট জেন্ডার আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে কিন্তু জেন্ডার সিলেক্ট করে নিলাম। এবারে দেখুন বলছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার একটি বৈধ ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, কেননা আপনার ইমেলে কিন্তু একটা OTP যাবে, সেটা দিয়ে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার, আপনার একটি বৈধ মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে এবং সেই OTP দিয়ে আপনাকে কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে। এবারে বলছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ আপনার জন্মের তারিখ সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে ডেট, মান্থ, ইয়ার এই ক্যাটাগরিতে আছে, আপনারা সেইভাবে কিন্তু প্রথমে ডেট, মান্থ, ইয়ার হিসেবে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু সেইভাবে এখানে ডেট, মান্থ, ইয়ারকে সিলেক্ট করলাম, আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডেট এখানে এমনি দেখিয়ে দিলাম। এবারে আমরা এটা বোঝানোর জন্য যাই হোক, তো এবারে কিন্তু আমরা রিলিজিয়ানের ঘরে চলে এসেছি। রিলিজিয়ান এখানে কিন্তু হিন্দুইজম, আমি যেহেতু হিন্দু তাই হিন্দুইজম করে নিলাম। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আপনার যার যেটা ক্যাটাগরি, আপনারা যে ধর্মের মানুষ আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখুন চলে আসছে কমিউনিকেশন ডিটেলস। আপনারা এই কমিউনিকেশন ডিটেলসে কিন্তু আপনার ভিলেজ, পোস্ট অফিস, PS এগুলো অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিস এবং PS দিয়ে দেবেন। তার নিচে ডিস্ট্রিক্ট রয়েছে, আমি আপনাদেরকে XX করে কিন্তু দেখিয়ে দিচ্ছি সুবিধার্থে। তো নিচে ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্ট একটা সিলেক্ট করে নিলাম, নর্থ 24 পরগনা। স্টেট সিলেক্ট হয়ে রয়েছে। পিনকোড কিন্তু আপনার নিজস্ব যে পিনকোড, যে পিনকোডে আপনি বাস করেন, যে পিনকোডে আপনার চিঠি যায় সেই পিনকোড দিয়ে নেবেন। এবার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, এখানে স্ট্রং পাসওয়ার্ড, যেখানে যে পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা শুরু হবে ক্যাপিটাল দিয়ে, মিডলগুলো থাকবে স্মল এবং যেখানে কিন্তু নিউমেরিক নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে। তারপর আই এগ্রিতে ক্লিক করে আপনার রেজিস্টারে কিন্তু ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই যে পেজটি এই পেজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনার কিন্তু SSCর ওয়েবসাইটে আপনার ওয়ান টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমি রেজিস্টারে ক্লিক করে নিলাম। আর রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু নতুন একটি পেজ খুলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে প্রথমেই বলছে স্টেপ 1-এ ফটো আপনাকে আপলোড করে নিতে হবে।
এই ফটো আপলোড আপনারা এখানটায় কিন্তু করবেন কিভাবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে ইমেল ভেরিফিকেশান, তারপরে মোবাইল ভেরিফিকেশান, তারপরে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস আপনাদেরকে পূরণ করে নিতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশান। তো এখানে প্রথমেই চলে এসেছি আমরা আপলোড ফটো উইথ সিগনেচার। এই আপলোড ফটো উইথ সিগনেচারে এসে আপনাদেরকে কিন্তু এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ফটো সিগনেচার সহ আপনাকে কিন্তু এখানে আপলোড করে নিতে হবে চুজ ফাইলে গিয়ে, যেটা কিন্তু সাইজ হতে হবে 60 কেবির মধ্যে, 30 থেকে 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। এবং চুজ ফাইলে গিয়ে আপনারা কিন্তু আপলোড ইমেজে ক্লিক করে এটা কমপ্লিট করে নেবেন, আপনার ছবি সিলেক্ট করে নেবেন। ছবি যদি কেউ আপলোড করতে না পারেন আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে দেবো সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি কিভাবে করবেন। এবারে আমরা কিন্তু পার্সোনাল যে ইনফরমেশান সেই ইনফরমেশানগুলো এখানটায় আমরা কিন্তু এবার সেগুলো চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। তো আমার এখানে সবগুলো ঠিকঠাকই রয়েছে। আমি কিন্তু এবারে নেক্সট যে বাটনটি সেই বাটনটিতে ক্লিক করে নেব। দেখুন নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে পেজটি এসছে এটা কিন্তু এডুকেশনাল ডিটেলস আপনাদের পূরণ করে নিতে হবে। এখানে নোট বলে দিয়েছে ক্যান্ডিডেটসকে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে কিন্তু এই কলামটি পূরণ করতে হবে এবং নইলে কিন্তু তার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তো নিচে দেখুন প্রথমেই বলছে মাধ্যমিকের ঘর রয়েছে। মাধ্যমিকের ঘরে আমরা কি দেব, মাধ্যমিক বা 10th মাধ্যমিকের প্রথমে বোর্ডের নাম দেবেন, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের বোর্ডের নাম WBBSC এটা দিয়ে নেবেন। ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, এখানে আমি 800 বসিয়ে নিচ্ছি, আমাদের সময় 800তে পরীক্ষা হতো। এবার মার্কস অবটেন্ড আপনি কত পেয়েছেন সেটা এখানে বসিয়ে নেবেন। ইয়ার অফ পাসিংয়ের ঘরে আপনার কত সালে পাস করেছেন সেটা দিয়ে নেবেন। পার্সেন্টেজের ঘরে ক্লিক করলে অটোমেটিক কিন্তু এখানে পার্সেন্টেজ দেখিয়ে দিবে। যেহেতু আমি যেখানে 0 বসিয়েছি তাই 0 দেখাচ্ছে। তো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি আমি মার্কস অবটেন্ড একটা, সাপোজ আমি কিন্তু এমনি একটা করে দেখাচ্ছি 492 এখানে বসালাম। দেখুন এবারে পার্সেন্টেজের ঘরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু পার্সেন্টেজ আমাদেরকে দেখিয়ে দেবে। দেখুন 61%, 61.50 দেখিয়ে দিয়েছে। ঠিক এইভাবে এইচএসের ঘরটাও আমরা ফিল আপ করে নেব। WBCHSC ফুল মার্কসের ঘরে কতর মধ্যে পরীক্ষা হয়েছিল আপনাদের, 500-র মধ্যে না 1200-র মধ্যে, সেটা আপনারা বসিয়ে নেবেন। অপরপক্ষে মার্কস অবটেন্ড তার মধ্যে কত পেয়েছেন সেটি এখানটায় আপনারা বসিয়ে নেবেন, কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। গ্র্যাজুয়েশনের ঘরে আপনারা ইউনিভার্সিটির নাম বসিয়ে নেবেন। আমি কিন্তু আমার ইউনিভার্সিটির নাম এখানে বসিয়ে নিচ্ছি, RBU বসিয়ে নিলাম। ফুল মার্কস কত মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা আপনারা দেবেন। এক্ষেত্রে কিন্তু আপনি অনার্স পাসের মার্কসও দিতে পারেন, আবার শুধু অনার্সের নাম্বারও দিতে পারেন। তো আপনার যেটা সুবিধা আপনি দেবেন। তো আমি এখানে শুধু অনার্সের নাম্বার দিলাম। তো আপনারা এরকম দিয়ে নেবেন, তারপরে কত পেয়েছেন, কত সালে পাস করেছেন, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এবারে কিন্তু পরের যে ঘরটা সেটা দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন বা MA, এখানেও কিন্তু ইউনিভার্সিটির নাম আমি এখানে সবার আগে ফিল আপ করে নিচ্ছি। বোর্ড বা ইউনিভার্সিটির নাম, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা বসিয়ে নেবেন ফুল মার্কসের ঘরে। তারপর বলছে মার্কস অবটেন্ড, সেই তার মধ্যে কত পেয়েছিলেন এবং কত সালে আপনি পাস করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে পার্সেন্টেজের ঘরে গিয়ে অটোমেটিক কত পার্সেন্ট পেয়েছেন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে, অটোমেটিক চলে আসবে। এবারে বলছে বিএডের ঘর। বিএডের ঘরে কোন ইউনিভার্সিটি থেকে আপনি বিএড করেছেন, আমি যেহেতু UGB থেকে করেছি আমি UGB দিয়ে নিলাম। ফুল মার্কস কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, এখন যেহেতু 2000-এর মধ্যে পরীক্ষা হয় তো আমি কিন্তু এইভাবে দিয়ে নিলাম। প্রথমে ফুল মার্কস, মার্কস অবটেন্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ পরপর কিন্তু আমি দিয়ে নিলাম। ট্রেনিং টাইপ দেখুন এখানে কিন্তু বিএড চলে এসছে। এখানে আরেকটা কলাম রয়েছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, আপনার যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা দেবেন, নইলে এখানে নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা পরের নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে পরের পেজ কিন্তু আমার সামনে খুলে গেছে। রিভিউ ইয়ার প্রোফাইলটাকে একবার চেক করে নিতে বলছে। আমি যেগুলো এতক্ষণ ধরে ফিল আপ করলাম সেগুলো সব ঠিকঠাক আছে কিনা এখানে ফিল আপ করে নিতে বলছে। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানটায় দেখতে পাচ্ছেন বলছে আই সার্টিফাই দ্যাট অল ইনফরমেশান প্রোভাইডেড ইজ অ্যাকিউরেট অ্যান্ড কমপ্লিট। এই চেক বক্সে টিক করে দিয়ে আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করে দিলাম। দেখুন এখানে দেখাচ্ছি ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আমার প্রোফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি। এবারে বলছে আপনাকে কিন্তু আমার 4 নম্বর প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে, আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, প্রোফাইল কমপ্লিট। এবার অ্যাপ্লিকেশানের ফর্মটিকে শুধু সিলেক্ট করে নিতে হবে 9, 10 না 11, 12 কোনটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন। তো আমি আপনাদেরকে
এই অবধি দেখালাম। পরের স্টেপ 5-এ গিয়ে শুধু আপনারা 9, 10 বা 11, 12 সিলেক্ট করে নেবেন, পেমেন্ট করে দিলেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট। তো এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বসেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি এরপরেও আপনাদের সমস্যা আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।